হ্যালো বন্ধুরা, আবার আমরা বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গার জন্য। আজ বেসিক্যালি আমরা গ্যাংটক যাচ্ছি। তো এখন আমরা রয়েছি কৃষ্ণনগর বাইপাস, মানে কৃষ্ণনগর ক্রস করে গেছি। কৃষ্ণনগর থেকে আমরা আপাতত যাবো শিলিগুড়িতে আমরা স্টে করবো না, সকালবেলা ডাইরেক্ট বেরিয়ে যাবো। একটু কিছু ব্রেকফাস্ট করে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাবো গ্যাংটকে। আর মেজর ব্রেক বলতে আমরা ডিনার করে বেরোইনি, অ্যাকচুয়ালি আমার বাড়ি কৃষ্ণনগরে, তো একটু গেলেই পাপ্পুর ধাবা পড়ে, তো ওখানে আমরা সবসময় রাতে ডিনারটা সেরে তারপরে ওখান থেকে বেরোই। তো তার জন্য আমার একটা প্ল্যান আছে যে আমি পাপ্পুতে গিয়ে খাবো। আর আপাতত বহরমপুর এখান থেকে আর মোটামুটি 88 কিলোমিটার, মানে 88 কিলোমিটার বহরমপুর। এখন বাজে হচ্ছে রাত 9:32। আর ওই যে সামনে ওই বোর্ডটা দেখিয়ে দাও একবার, সোজা বোর্ডে জুম মারো, যা যা লেখা আছে এখানে বহরমপুর দেখাচ্ছে। মালদা বহরমপুর ডালখোলা, বহরমপুর 84 কিলোমিটার, মালদা 210 কিলোমিটার, ডালখোলা 336 কিলোমিটার। গাড়ির টায়ার প্রেশার আমার চেক করা হয়ে গেছে, সবই একদম ওকে। এবার পাপ্পুতে দাঁড়িয়ে কথা বলছি, কারণ ড্রাইভ করতে করতে আমি বেশি ব্লক করি না। ডালখোলা 261, মালদা 135, আর আমরা বহরমপুর বাইপাসের উপর দিয়েই যাচ্ছি। এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, দাঁড়ান ব্যবস্থা করে দিচ্ছি। হ্যালো, বোঝাই এই যে বড় বড় বাসগুলো যাচ্ছে না, আমি যেহেতু আমার ওয়াইফকে নিয়ে একা ট্রাভেল করছি, তো আমি কি করি, যখন এই বাসগুলো, মানে ধরুন এরা তো একা যায় না, এরা অনেক গাড়ি একসাথে যায়, যেমন ওই 15-20টা এরকম বাস এরকম রামপুরহাটের মধ্যে। ছিড়ে বেহিসাবি চাওয়া পাওয়া আজ বোঝাই করে একসাথে পথ হারিয়ে নতুন পথের খোঁজে কোনো বাধা নামে। পাপ্পু ধাবা থেকে আমরা পড়ছি। তোমার মতো দেখতে, বুঝতে তোমার মতো দেখতে কিনা বলো? আমার নাক এত ঠিক না, এটা হচ্ছে এটা। আমরা পাপ্পুর থেকে খেয়ে বেরোলাম। ওই যে পেছনে ধাবা দেখা যাচ্ছে। এবার আমাদের কোনো প্ল্যান নেই আর দাঁড়ানোর, এরপর ডাইরেক্ট দাঁড়াবো শিলিগুড়ি। শিলিগুড়ি আগে কোনো কথা হবে না, তাই তো? এখানে একদম ক্লিন টয়লেট ছিল, টয়লেট সার্ভিস এমনিও ভালো, কিন্তু আজকে পুরো ক্লিন টয়লেট। এখন হচ্ছে আমাদের গাড়ি মাইলেজ দিচ্ছে হচ্ছে 22.6, আর আমরা বাড়ি থেকে এসছি কত 129 কিলোমিটার, না সরি 129 না, আমরা বাড়ি থেকে এসছি 102 কিলোমিটার। আচ্ছা চলো, এখনো অব্দি তো সব ঠিকই আছে।
আবার যদি রাস্তায় কিছু আমি এক্সাইটিং দেখা যায়, রাত্রিবেলা অ্যাকচুয়ালি দেখানোর কিছু নেই, যদি কিছু এক্সাইটিং দেখানোর থাকে তো আমি দেখাবো, ঠিক আছে? গান চালাই এবার। তো আজকে যাতায়াতের রাস্তা এটা আমাদের 8 নম্বর, তাই তো? 8 নম্বর হচ্ছে সুরজপুর। সকাল হয়ে গেছে, চারিদিকে চা বাগান, সুন্দর পরিবেশ। অবশ্যই ঘুরতে যেতে হবে। 9 নম্বর টোল আজকে, মানে জার্নি 9 নম্বর টোল। স্বপ্নে মাখা কিছু কল্পনারা এঁকেছে ছবি বেশ, হদিস মনে নেই আর তো কোনো, হয়েছি নিরুদ্দেশ। ইচ্ছে বাছাই করে নীলখানে রেখে কোনো বাধা না মেলে চলেছি আজ থেকে দূর বহু দূর সীমা।